স্মার্ট ট্রেডিং জোনে আপনাদের সকলকেই স্বাগতম। তো বন্ধুরা, আপনাদের জন্য আমি এরকম একটি পাওয়ারফুল ইন্ডিকেটর নিয়ে এসেছি, যে ইন্ডিকেটর আপনাদেরকে এন্ট্রি পয়েন্ট আসার আগেই অ্যাডভান্স আপনাদেরকে বলে দিবে যে কোথায় আপনাদের এন্ট্রি নিতে হবে বা কিভাবে এন্ট্রিগুলো আপনাদেরকে নিতে হবে। তো খুবই দুর্দান্ত একটি ইন্ডিকেটর। তো ইন্ডিকেটরের নাম হচ্ছে স্মার্ট ট্রেডিং ইন্ডিকেটর। তো এখানে নাম আপনারা দেখতে পাচ্ছেন চার্টে। ঠিক আছে। তো ইন্ডিকেটরের অ্যাকুরেসির কথা যদি বলি, 80 থেকে 85% অ্যাকুরেসি আপনারা এই ইন্ডিকেটরের মাধ্যমে পেয়ে যাবেন, এবং যে কোনো টাইম ফ্রেম যে কোনো মার্কেটেই আপনারা এই ইন্ডিকেটরটিকে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ইন্ডিকেটরের মধ্যে কি কি টুলস আপনারা পাবেন এবং ইন্ডিকেটরটি কিভাবে সিগন্যালগুলো দিচ্ছে এবং কি করে ইন্ডিকেটরটা ব্যবহার করবেন এবং ইন্ডিকেটরটি আপনারা কোথায় কিভাবে পাবেন, সমস্ত কিছু বিষয় নিয়েই আলোচনা করা হবে এই ভিডিওতে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন, এবং এই চ্যানেলে আজকে প্রথমবার যারা ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আগামী দিনেও আপনাদের জন্য এই ধরনের ভালো ভালো কন্টেন্ট আমি নিয়ে আসবো। ঠিক আছে। তো বন্ধুরা, চার্টে আমি স্মার্ট ট্রেডিং ইন্ডিকেটর প্লট করে রেখেছি এবং গোল্ডের চার্ট এখানে আমি ওপেন করেছি। তো এখানে ইন্ডিকেটরটি আপনারা দেখতে পারছেন, এখানে আমাদের একটা বাই সিগন্যাল দিচ্ছিল রিটেস্টের, মানে রিটেস্টের এটা সিগন্যাল আমাদের। তো এটা আমাদের বাই সিগন্যাল। তো এখান থেকে মার্কেট উপরে যায়, গিয়ে আমাদের TP2 এখানে হিট করে দেয়। তো এখানে মার্কেট ক্লোজ হয়ে গেছে। তো এবার এই ইন্ডিকেটরটা কিভাবে কাজ করছে সেটা আমি একটু দেখিয়ে দিই। যেরকম এখান থেকে আমাদের সেল সিগন্যাল দিচ্ছিল রিটেস্টের, তো এখান থেকে মার্কেট নিচে আসে। এখান থেকে আমাদের সেল সিগন্যাল দিচ্ছিল, মার্কেট এখান থেকেই নিচে আসে, এবং এখান থেকে সেল সিগন্যাল দিচ্ছিল, মার্কেট এখান থেকেই কিন্তু নিচে আসে। তো এখানে বাই দিচ্ছিল, এই বাইটা আমরা নিব না। কেন নিব না সেটা আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। তো এখান থেকে আমাদের রিটেস্টের বাই সিগন্যাল আসছিল, এখান থেকে আমাদের কিন্তু প্রফিট দিয়েছে। ঠিক আছে। তো এই ইন্ডিকেটর কিভাবে কাজ করে সেটা আগে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনারা পুরোটা ক্লিয়ারভাবে বুঝে যাবেন। আমাদের প্রথমে আসবে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে প্রথমে আসবে সেল সিগন্যাল। ঠিক আছে। এবার এই সেল সিগন্যালটাই কিন্তু আমাদের ফাইনাল সিগন্যাল না। এই সেল সিগন্যালটা কি আমাদের অ্যাডভান্স এখানে বলে দিবে যে এখানে মার্কেট সেলের দিকে যাচ্ছে, এবার মানে মার্কেট সেলের দিকে যেতে পারে। এবার আমাদের অপেক্ষা করতে হবে এই যে রিটেস্টের যে সিগন্যাল, এই রিটেস্টের সিগন্যালের জন্য। ঠিক আছে। যেরকম এখানটায় আমাদের সেল সিগন্যাল দিচ্ছিল প্রথমে। এবার এই সেল সিগন্যালটা কখন দিচ্ছিল? যখন এই অর্ডার ব্লকটা আমাদের তৈরি হয়। এবার এই অর্ডার ব্লকটা আমাদের কখন তৈরি হয়েছে? ঠিক এখান থেকে যে যে ক্যান্ডেলে এখানে সেল সিগন্যাল দিচ্ছে, সেই ক্যান্ডেল থেকে আমাদের 4টা ক্যান্ডেল পিছনে আমাদের এই অর্ডার ব্লকটা শো হচ্ছিল বা আমাদের সেল সিগন্যালটা শো হচ্ছিল। যেরকম যে ক্যান্ডেলে এখানে সিগন্যাল দিচ্ছে, এবার এখান থেকে 4টা ক্যান্ডেল আমরা যদি হিসেব করি, 1টা 2টা 3টা 4টা, মানে প্রথম যে রেড ক্যান্ডেলটা, সেই রেড ক্যান্ডেলটাতেই আমাদের কিন্তু এই অর্ডার ব্লক এবং এই সেল সিগন্যালটা চলে আসছে এই প্রথম রেড ক্যান্ডেলটাতেই। ঠিক আছে। তো এবার এখানে একটা লেখা আছে, আপনারা হয়তো এখানে দেখতে পারছেন না, তো আমি বলে দিচ্ছি, অনেকটা ছোট লেখা। এখানে লেখা আছে রিটেস্টের জন্য অপেক্ষা করুন বা প্রাইস কাছাকাছি থাকলে এন্ট্রি নিন। মানে আমাদের বলছে যে প্রাইস যদি কাছাকাছি থাকে, এখানে যে সেল সিগন্যালটা আসলো, এবার প্রাইস যদি এখানে কাছাকাছি আমরা পেয়ে যাই, এই অর্ডার ব্লকের আশেপাশে পেয়ে যাই, তাহলে আমরা এখানে এন্ট্রি নিতে পারি। তো এন্ট্রি নেওয়ার পর আমরা অর্ডার ব্লকের উপরে আমরা স্টপ লস রাখতে পারি এবং টার্গেট আমরা নিচের দিকে রাখতে পারি। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন। এবার এখানে বলেছে যে প্রাইস যদি কাছাকাছি থাকে এখানে এন্ট্রি নিতে হবে। এবার দেখা গেল প্রাইসটা নিচে চলে আসলো। এবার এখানে যে 4টা ক্যান্ডেল আমি দেখালাম, সবসময় তো আর কাছাকাছি পাবো না। এবার কখনো কখনো দেখা যায় কি, যে এই 4টা ক্যান্ডেল হয়তো বড় বড় রেড ক্যান্ডেল তৈরি করলো, মার্কেট নিচে চলে আসলো। তাহলে তো আমরা কাছাকাছি পেলাম না প্রাইসটা, তাই না? তাহলে এবার আমাদের কি করতে হবে? আমাদের দ্বিতীয় অপশন হচ্ছে যে রিটেস্টের জন্য অপেক্ষা করুন। মানে তাহলে অনেকটা দূরে চলে আসলে আমাদের রিটেস্টের জন্য অপেক্ষা করতে হবে। এবার এখানে রিটেস্টের যে সিগন্যালটা দিবে সেটা আমাদের লাইভ ক্যান্ডেলেই একদম দিয়ে দিবে। ঠিক আছে। তো এবার হচ্ছে এখানটায় যেরকম আমাদের প্রাইজও কাছাকাছি ছিল অর্ডার ব্লকের, আমরা সেখান থেকেও এন্ট্রি নিতে পারতাম, বা আমাদের যে রিটেস্টের যে সিগন্যালটা সেটাও কিন্তু তার পরের ক্যান্ডেলেই এখানে দিয়ে দিয়েছে। বা আমরা এখানে রিটেস্টের ক্যান্ডেল যেটা আছে সিগন্যাল, এখানে দেখতে পাচ্ছেন আপনারা রিটেস্ট লেখা আছে এবং এখানে রেড কালারের একটি অ্যারো আছে। তো এটা হচ্ছে আমাদের রিটেস্টের সিগন্যাল। তো আমরা এখানে রিটেস্টের সিগন্যালে এন্ট্রি নিতে পারতাম। তো এখানে আমাদের অটোমেটিক স্টপ লস এবং TP1 TP2 TP3 এগুলো অটোমেটিক দিয়ে দেয়। তো এখান থেকে আমরা এন্ট্রি নিয়ে আমরা নিচের দিকে আমরা কিন্তু টার্গেট নিতে পারতাম। তো
তো এটাও আমাদের সুন্দরভাবে এখানে কিন্তু টার্গেট আমাদের দিয়েছে। তারপর এখানে দ্বিতীয় যে সিগন্যালটা ছিল, যেরকম এখানে আমাদের সেল সিগন্যাল দিচ্ছিল। তো এখান থেকেও আমরা যদি ৪ টা ক্যান্ডেল আমরা পিছনের দিকে গুনি, যে হিসেব করি ১ টা ২ টা ৩ টা ৪ টা, মানে এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার সঙ্গে, সঙ্গে আমাদের এখানে অর্ডার ব্লক এবং এই সেল সিগন্যালটা চলে আসছিল। তাহলে এখানেও লেখা আসছে যে রিটেস্টের জন্য অপেক্ষা করুন বা প্রাইস কাছাকাছি থাকলে এন্ট্রি নিন। তাহলে প্রাইস এখানে কাছাকাছি ছিল, তাহলে আমরা এখানে এন্ট্রি নিয়ে নিতে পারতাম। স্টপ লস অর্ডার ব্লকের উপরে রাখতাম এবং নিচের দিকে টার্গেট আমরা নিতে পারতাম। বা আমাদের যদি দেখা যেত প্রাইসটা অনেক দূরে চলে গেছে, বা এখানে যদি আমরা কারণবশত এন্ট্রি নাও নিতে পারি, তো দ্বিতীয়বার যখন এখানে রিটেস্ট করেছে, রিটেস্ট ক্যান্ডেল, সেই রিটেস্ট ক্যান্ডেলে এখানে কি রিটেস্টের সিগন্যাল আমাদের চলে আসছে রেড অ্যারো দিয়ে। তো আমরা এই ক্যান্ডেলেও আমরা এন্ট্রি নিতে পারতাম। তো এখানে এন্ট্রি নিলে আমাদের একদম একুরেট জায়গায় আমাদের স্টপ লস টার্গেটগুলো আমাদের দিয়ে দিবে। তো আমরা সেখান থেকে আমরা এখানে টার্গেট নিতে পারতাম। ঠিক আছে, যেরকম এই জায়গাটা দেখেন, এই জায়গাটাতে কি করেছে, আমাদের এখানে সিগন্যাল আসছিল সেল সিগন্যাল। এখানেও আমাদের অর্ডার ব্লক ছিল, বাট অর্ডার ব্লকটাকে ব্রেকআউট করেছে বলে এখানে অর্ডার ব্লকটাকে আমরা এখন দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে অর্ডার ব্লক ছিল। ঠিক আছে, এবার এই যে এখানে সেল সিগন্যালটা আসছিল, এই সেল সিগন্যালটা কখন আসছিল? 4টা ক্যান্ডেল পরে। এবার আমরা 4টা ক্যান্ডেল যদি পিছনের দিকে হিসেব করি, যেরকম 1টা 2টা 3টা 4টা, এই যে এই ক্যান্ডেলটা, তাহলে আমাদের মার্কেট কিন্তু অনেকটা মুভ করে নিয়েছে এই 4টা ক্যান্ডেলে। এবার সবসময় তো কাছাকাছি প্রাইসকে পাওয়া যাবে না, যেহেতু অ্যাডভান্স সিগন্যাল দিয়ে দেয়। ঠিক আছে, তো এখানে অনেকটা মুভ যেহেতু করেছে, আমরা কি করতাম, এখানে আমরা এন্ট্রিটা নিতাম না। আমরা কি করব, এখানে যেহেতু রিটেস্টের জন্য অপেক্ষা করতে বলে আমাদেরকে, আমরা কি করব, রিটেস্টের জন্য অপেক্ষা করব। এখানে মার্কেট যখন গিয়ে রিটেস্ট করবে, রিটেস্ট করার পর আমাদের যে সেল সিগন্যালটা দিবে, সেখানে আমরা এন্ট্রি দেব। এখানে রিটেস্ট করে এই যে এখানে সেল সিগন্যাল দিচ্ছিল, আমাদের তো স্টপ লস অর্ডার ব্লকের উপরেই ছিল, স্টপ লস নিতে পারিনি, মার্কেট এখান থেকে কিন্তু নিচে চলে আসছে। তো এইভাবে এই লজিকে কিন্তু ইন্ডিকেটরটা কাজ করে। তো এইখানটায় দেখায়, এখানে দেখেন আমাদের রিটেস্টের সিগন্যাল দিচ্ছিল, বাট আমাদের এখানে কিন্তু বাই সিগন্যাল ছিল না, বা আমাদের কোনো বুলিশ অর্ডার ব্লক ছিল না। তো কাজেই এই সিগন্যালটা আমরা নিব না, এটা আমাদের ফলস সিগন্যাল, ফেক সিগন্যাল এটা। ঠিক আছে, এই সিগন্যালটা আমরা নিব না। এখানে রিটেস্টের যে সিগন্যালটা আপনারা হয়তো দেখতে পারছেন কিনা, আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিক এই জায়গাটায় একটা রিটেস্টের সিগন্যাল আছে, কিন্তু এবার দেখেন রিটেস্টের সিগন্যালের আগে আমাদের কি কোনো বাই সিগন্যাল ছিল? এখানে ছিল না কিন্তু। তো কাজেই এই সিগন্যালটা আমরা কিন্তু নিব না। ঠিক আছে, যেরকম এই সেল সিগন্যালগুলো আমি যে দেখালাম, প্রত্যেকটা সেল সিগন্যালের রিটেস্ট রিটেস্ট সিগন্যালের আগে আমাদের কিন্তু সেল সিগন্যাল ছিল। এই রিটেস্ট সিগন্যালের আগে সেল সিগন্যাল ছিল, এই রিটেস্ট সিগন্যালের আগে সেল সিগন্যাল ছিল, এই রিটেস্ট সিগন্যালের আগে সেল সিগন্যাল ছিল। তাহলে এই যে বাই রিটেস্ট সিগন্যালটা যে দিচ্ছে, এর আগে তো আমাদের বাই সিগন্যাল থাকতে হবে, এখানে ছিল না। তো কাজেই এই এন্ট্রিটা আমরা কিন্তু নিবই না। ঠিক আছে, এবার এখানটায় আমাদের বাই দিচ্ছিল 1টা 2টা 3টা 4টা, এবার 4টা ক্যান্ডেল যদি দেখি মার্কেট অনেকটা মুভ করে নিয়েছে, আমরা এখানে এন্ট্রি নিব না। ঠিক আছে, কাছাকাছি থাকলে আমরা নিয়ে নিতাম, যেহেতু মুভ করেছে আমরা নিব না। এবার আমরা রিটেস্টের জন্য অপেক্ষা করব। আমাদের রিটেস্ট সিগন্যাল দিয়েছে এখানটায়, রিটেস্ট দেখতে পারছেন। ঠিক আছে, এবং সঙ্গে এখানে আমাদের এন্ট্রি প্রাইস, স্টপ লস প্রাইস, TP1 TP2 TP3 একদম রিস্ক রিওয়ার্ড রেশিও বক্সের সঙ্গে আমাদের কিন্তু দিয়ে দিচ্ছে। এখানে অলরেডি আমাদের TP2 হিট করে দিয়েছে। তো এখানে TP2 আমাদের হিট হলে আমরা আমাদের 1:2 এখানে 1:1.2 এখানে আমাদের প্রফিট আসবে। ঠিক আছে, তো 1:2 আমরা প্রফিট নিয়ে আমরা বেরিয়ে যাব। তো এইভাবে ইন্ডিকেটরটা এখানে কিন্তু কাজ করছে। আশা করি আপনারা বুঝে গেছেন। খুবই দুর্দান্ত একটি ইন্ডিকেটর। তো এই ইন্ডিকেটরের মধ্যে আপনারা কি কি টুলস পাবেন, একদমই সিম্পল লজিক দিয়ে তৈরি করা। এখানে অর্ডার ব্লকগুলো আপনারা পেয়ে যাবেন, যে অর্ডার ব্লকগুলো একদম অ্যাডভান্স এখানে কাজ করে। ঠিক আছে, এবং তার সঙ্গে এখানে আপনারা টেন বোঝার জন্য এখানে আপনারা পিঙ্ক কালার রিবন এবং ব্লু কালার রিবন পেয়ে যাবেন। এটা হচ্ছে মার্কেটে টেন বোঝার জন্য। আর এই রিবনগুলো আপনারা চাইলে অফ করেও রাখতে পারেন, কারণ এখানে টেন যেদিকে থাকবে সেদিকেই আপনাদের সিগন্যালগুলো দিবে, টেন্ডের বিপরীতে কখনো সিগন্যালগুলো দিবে না। ঠিক আছে, তারপর এখানে আপনারা যেরকম বাই সেল সিগন্যালগুলো পেয়ে যাচ্ছেন, অ্যাডভান্স সিগন্যালগুলো, এবং তার সঙ্গে এখানে রিটেস্টের সিগন্যাল আপনারা পেয়ে যাচ্ছেন, এবং তার সঙ্গে এখানে আপনারা এন্ট্রি, এসএল এবং টার্গেট প্রাইসগুলো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, একদম ইজি। তো এখানে একটা জিনিস এখানে দেখেন কত সুন্দরভাবে কাজ করছে। এবার আপনারা হয়তো অনেকেই আপনারা বিভিন্ন অর্ডার ব্লক বা কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স যেটাই বলেন ব্যবহার করেন আপনারা, ইন্ডিকেটর হোক যেটাই হোক। এবার দেখেন আমাদের তার সঙ্গে কিন্তু মার্কেটের ট্রেন্ডটাকেও কিন্তু ফলো করতে হয়।
এবার নতুন ট্রেডাররা কি করে, হয়তো সাপোর্ট রেজিস্ট্যান্স বা অর্ডার ব্লক যেটাই ইউজ করে না কেন, তারা কিন্তু মার্কেটের ট্রেন্ডটাকে ফলো করে না। এই কারণে কি হয়, এবার দেখা গেল মার্কেট আছে ডাউন ট্রেন্ডে, এবার ডাউন ট্রেন্ডে আছে মার্কেট, এবার বুলিশ অর্ডার ব্লক থেকে বাই এন্ট্রি নিচ্ছে, বা এখানে সাপোর্ট জোন থেকে বাই এন্ট্রি নিচ্ছে, তাহলে তো হবে না, কারণ মার্কেটের ট্রেন্ডটাকেও তার সঙ্গে বুঝতে হবে। এবার নতুন ট্রেডাররা কনফিউজ হয়ে যায় যে আসলে আমাকে এখানে কখন আমাকে বুলিশ অর্ডার ব্লক ইউজ করতে হবে বা কখন আমাকে বেয়ারিশ অর্ডার ব্লক ইউজ করতে হবে। সবসময় এখানে বুলিশ অর্ডার ব্লক কাজ করবে না, এবং সবসময় এখানে বেয়ারিশ অর্ডার ব্লক বা বেয়ারিশ সাপোর্ট বা রেজিস্ট্যান্স যেটাই বলুন না কেন, সবসময় কিন্তু কাজ করবে না। ঠিক আছে, এবার তার সঙ্গে আমাদের মার্কেটের ট্রেন্ড দেখতে হয়। আর এই ইন্ডিকেটরটা এইরকমভাবেই ডিজাইন করা হয়েছে, যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে তখন আপনাদের বুলিশ অর্ডার ব্লক থেকে বাই সিগন্যাল দিবেই না। বুলিশ অর্ডার ব্লক থাকতে পারে, কিন্তু সেখান থেকে আপনাদের বাই সিগন্যাল দিবেই না। ঠিক আছে, শুধুমাত্র বেয়ারিশ অর্ডার ব্লক থেকে আপনাদেরকে এই সেল সিগন্যালগুলো দিবে এবং রিটেস্টের সিগন্যালগুলো দিবে। এবং যখন মার্কেট বুলিশ থাকবে, আপ ট্রেন্ড থাকবে, তখন আপনাদের শুধুমাত্র বুলিশ অর্ডার ব্লক থেকে সিগন্যালগুলো দিবে, এবং বুলিশ অর্ডার ব্লকের এখানে রিটেস্ট সিগন্যালগুলো শুধুমাত্র দিবে, বায়ের সিগন্যালগুলো যেগুলো। ঠিক আছে, যখন বুলিশ ট্রেন থাকবে মানে আপ ট্রেন থাকবে, তখন ব্যারিশ অর্ডার ব্লক থেকে আপনাদের কোনো রকম কোনো সিগন্যালই দিবে না। তো সুন্দর একটা ইন্ডিকেটর, তাই না? তো যাই হোক, ইন্ডিকেটরটি সম্পর্কে আপনারা আশা করি বুঝে গেছেন কিভাবে কাজ করছে বা কি কি টুলস এখানে আপনারা পাবেন। তো এবার বিষয়টা হচ্ছে, এই যে ইন্ডিকেটরটা স্মার্ট ট্রেডিং ইন্ডিকেটর, এই ইন্ডিকেটরটাকে আপনারা কিভাবে কোথায় পাবেন? তো যেহেতু এটা আমার পার্সোনাল ইন্ডিকেটর, আপনারা ট্রেডিং ভিউ সরাসরি ফ্রিতে আপনারা পাবেন না, ওখানে সার্চ দিয়ে দেখতে পারেন, ফ্রিতে আপনারা ওখানে পাবেন না সরাসরি। তো ইন্ডিকেটরটি আপনারা যদি ইউজ করতে চান বা এই ইন্ডিকেটর দিয়ে আপনারা যদি ট্রেডিং করতে চান, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন। সেখানেই আপনারা এই ইন্ডিকেটরের বিষয়ে একদম ডিটেলসে জানতে পারবেন। ঠিক আছে, এবং স্ক্রিনে দেওয়ার যে নম্বরটা আপনারা দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিবেন।